গ্লাসের সাথে গ্লাস লাগিয়ে চিয়ার্স করার প্রথা এসেছে মধ্যযুগের ওয়াইনে বিষ মিশিয়েছে কিনা তা চেক করার থেকে। কখনো ভেবেছেন পান করার আগে আমরা কেন আমাদের গ্লাসগুলো একসাথে ঠোকাই? সবচেয়ে প্রচলিত মতবাদ অনুসারে এই সার্বজনীন প্রথা মধ্যযুগের অভিজাত সমাজের ভয়ঙ্কর সময়ে শুরু হয়, যেখানে প্রতিপক্ষকে বিষ দেওয়া একটি রাজনৈতিক কৌশল ছিল। মধ্যযুগে যখন কেউ টেস্ট করত তা কেবল আনুষ্ঠানিক ছিল না, এটি ছিল একটি চতুর নিরাপত্তা প্রোটোকল। জোরে ঠোকার ফলে এক গ্লাস থেকে অন্য গ্লাসের মধ্যে ওয়াইন ছিটকে পড়ত, ফলে কেউ যদি কারো গ্লাসে বিষ মিশিয়ে থাকে তবে তাকেও একই বিষ খেতে হবে। কিছু বর্ণনায় এমনও বলা হয় যে মধ্যযুগে অতিরিক্ত সতর্কতা হিসেবে অনেকে ইচ্ছাকৃতভাবে তাদের ওয়াইনের একটি অংশ একে অপরের কাপে ঢালতেন। এটা সেই যুগে একদম যুক্তিসঙ্গত ছিল, যখন ইতালির কুখ্যাত বোর্সিয়া পরিবারের মতো পরিবারগুলো আর্সেনিক মিশ্রিত ওয়াইন দিয়ে শত্রুদের নিধন করার জন্য পরিচিত ছিল। বিষ প্রয়োগের জন্য ওয়াইনকে বেছে নেওয়া হতো কারণ এর প্রাকৃতিক উপাদান বিষের চিহ্নিত স্বাদগুলো লুকাতে সাহায্য করে। যদিও এই মতবাদটি প্রচলিত, তবে আরো কয়েকটি মতবাদও রয়েছে, যেমন 5টি ইন্দ্রিয়ের সবগুলোকে সম্পৃক্ত করা, টস্টের শব্দ পান করায় ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে পূর্ণ করে, অশুভ আত্মাদের তাড়ানো, ঘন্টার মতো শব্দ মদে লুকিয়ে থাকা অশুভ শক্তিগুলোকে তাড়িয়ে দেয় বলে মনে করা হতো, প্রাচীন ঐতিহ্য সম্মান করা। গ্রিক ও রোমানরা ওয়াইনের দেবতা ব্যাকাসকে সম্মান জানাতে গ্লাস তুলতেন।